আমাকে মারলি কেন? তুই আমার টুই ফেললি কেন? দেখবি তো চাই লাল করে দেবো। থাম থাম, মারিস না। জানিস তো এরকম ছেলে জীবনে শুধরাবে না। চ যা হলো হলো, ওখানে দিন বসে গে। দেখলি শালা আবার মেরে পালালো, তোদের লিগে ওকে ছেড়ে দিলাম। এই এত রাত পর্যন্ত কোথায় থাকিস তুই? কটা বাজলো? রাত 12টা বাজছে। রাত 12টা বাজলো, তা কি হয়েছে? তুই প্রত্যেকদিন রাত 12টা একটা সময় বাড়ি আসবি, তোর লেগে শান্তিতে ঘুমাতে পাই না। তোমাকে আমার লেগে বসে থাকতে বলেছি? ঠিক আছে, তোকে আর বুঝিং পারবো না। জাগা পাখি ডাকে ওই দূরে স্বপ্নেরা ডানা মেলে। এই তুই সরি যা, আমরা এখানে রিলস বানাচ্ছি। এটা তোর বাপের জায়গা, আমি এখানে থাকতেই পারি? এই ছেলেকে কথাই পারবি না, চ অন্যদিকে। ঠিক আছে চ। তোর হৃদয় আঙিনায় থাকতে আমি চাই, তুই ছাড়া বাঁচা নেই রে উপায়। এই ছুড়ে একবারেই বাজে ছেলে, কথাই শোনে না। চ আজ আর ভিডিও বানা হলো না। শালা আচ্ছা ছেলে, কাণ্ড দেখা দিনি। শীতের দিনে কেউ চান করতে পারে না, আর আমাকে জলে চেরি ফেল দিলে। থাম রে শালা, তোর বাইরে যাই গুলি আসছি। কই রে গোপী, বাড়িতে আছি? কি হলো তোমার ভিজা কাপড় এখানে? তোর বেটাকে শাসন করতে পারিস না কেন? কি হয়েছে? কি হয়েছে মানে তোর বেটা এই শীতের দিনে চেরি আমাকে জলে ফেল দিয়েছে। গ্রামের সব মানুষের সাথে ও খারাপ ব্যবহার করছে, ওর একটা বিবেক থাকা দরকার। ঠিক আছে তুমি বাড়ি যাও, ওকে আমি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। আসুকু বাড়ি, ওকে দেখছি। ডাক্তার বাবু, আমার দুদিন ধরে শরীরটা খারাপ করছে, খুব একটু দেখেন তো আমার কি হয়েছে। আপনি ভিতরে আসুন। জোরে শ্বাস নিন, আর একটু জোরে, আটটু আটটু। আপনি আর বেশি দিন বাঁচবেন না, মাত্র কয়েকদিন বাঁচবেন। আপনার ক্যান্সার রোগ ধরা পড়েছে। এই গোটা দিন মান কোথায় থাকিস রে? খাওয়া দাওয়ার নাম নাই, পাড়ার লোক কাছে মুখ পাই না, শুধু তোর লেগি। তোকে একজনাও ভালো বলে না, কি শালাকে তো বুঝিং পারবো না। হয়তো এই বাবার গালগুলো আর কয়েকদিন শুনতে
পাবো। লে বাবা ভাতটা খেংলে। এই বুঝি মায়ের হাতে শেষ খাওয়া। ছেলেটাকে অদ্ভুত লাগছে না? আজ কোনো তর্ক না করে ভাতটা খেয়ে নিলে। কে জানে কি হয়েছে। এই শালা আবার আইছে বিরক্ত করতে, শালা ডিজারা। ভালো থাকিস তো বন্ধু। আজ কিছু না বলে চলে গেল, কি ব্যাপার? তাই তো আমাদের সাথে খারাপ ব্যবহার করলে না, ভালো হয়ে গেল নাকি? তাই তো, আর কি ব্যাপার? এই দেখ ওই ছোড়া আসছে, আজও বোধহয় ভিডিও বানা হবে না। এই চুলাকানিং বিরক্ত। তোর হৃদয় আঙিনায় এই ছোড়া তুই আজও আলছি বিরক্ত করতে, এখান থেকে পালা, নাহলে চোয়ারিং লাল করে দেবো। আমি আর কোনোদিন তোমাদেরকে বিরক্ত করব না, তোমরা ভিডিও বানাও। ছেলেটা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। তুই ঠিকই বলেছিস। ডাক্তার বাবু, আপনি আমাকে বলেছেন আমি হয়তো আর কয়েকদিন বাঁচবো, কিন্তু 1 মাস কেটে গেল। আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমি আর কতদিন বাঁচবো? দেখেন, আপনাকে সেদিন আমি মিথ্যে কথা বলেছিলাম, আর মিথ্যে কথা বলার কারণ আপনাকে পরিবর্তন করা। আপনি আগে সবার সাথে খারাপ ব্যবহার করতেন। আপনার বাবা যদি বকতো, আপনি আপনার বাবার সাথে তর্ক করতেন। কিন্তু আপনি যখন জানতে পারলেন মাত্র কয়েকদিন বাঁচবেন, আপনার মরণের কোনো গ্যারান্টি নেই, তখন আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলেন। যে বন্ধুটাকে গালি দিতেন, সে বন্ধুটাকে আপনি ভালোবাসা দিলেন। আপনাকে পরিবর্তন করার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম।